সালাতে দাঁড়ানোর সময় একদল বলছে ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহ পাঠ করতে হবে, আর একদল বলছেন না এটা সানার দোয়া, সালাতে দাঁড়ানোর দোয়া নয়, বুকে হাত বাঁধার পর এটা পাঠ করা রাসূলের সুন্নাহ। একদল বলছেন জোরে আমিন বলতে হবে, আবার একদল বলছে না আস্তে আমিন বলতে হবে। একদল বলছে যে হাত নাভির নিচে বাঁধতে হবে, একদল বলছে না নাভির উপরে বাঁধতে হবে, একদল বলছে বুকের উপর বাঁধতে হবে, আর একদল বলছে বাঁধাইতে দরকার নেই, বিলকুল ছেড়ে দাও। কি ঠিক কিনা কথা? শুধু ইখতিলাফ আর ইখতিলাফ। আপনারা সবাই কেমন আছেন একটু বলেন তো? কি খারাপ আছেন নাকি? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? জোরে বলুন, আর একটু চিৎকার দিয়ে বলুন, আমাদেরকে ভালো রাখেন কে? আবার মাঝে মাঝে অসুখ দিয়ে পরীক্ষা করেন কে? আমাদেরকে সম্মান দেন কে? কি সন্দেহ আছে নাকি? তাই যুবক গলা ঝেড়ে আমরা বলি না কেন? আমাদেরকে সম্মান দেন কে? আবার মাঝে মাঝে অপমানিত করেন কে? আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? আবার সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন কে? হায়াত দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? আলহামদুলিল্লাহ। আজকে আমি খুবই আনন্দিত। আগে ওয়াজ মাহফিলে আমরা দেখতে পেতাম বেশিরভাগই দাড়ি পাকা চুল পাকা মানুষ, যারা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখছি কি যুব সমাজের উপস্থিতি সবচেয়ে বেশি, যারা বলেন ঠিক কিনা? তো এই যুব সমাজ এরাই হচ্ছে সমাজের কর্ণধার, এই যুব সমাজ এরাই হচ্ছে সমাজের প্রাণ শক্তি। তাই এই যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা? এই যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে ভালো হয় দেশ, এই যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে ভালো হবে আমার লাল সবুজের পতাকা, যারা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আজকে ইসলামের দিকে দ্রুত গতিতে যুব সমাজ এগিয়ে যাচ্ছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। যুবকদের সেই যৌবন, সেই উচ্ছ্বাস, সেই উদ্যম নিয়ে আজকে একটু পরিবেশটা একটু নাড়া দিতে চাই। ও রব্বাকা ফাকাব্বির, বলেন ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন ও রব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বরত্ব ঘোষণা করো, তোমার প্রতিপালকের নামে তাকবীর দাও। আমরা আজকে আসলে তাকবীর হয় নাই, বেশ কিছু আলোচনা করেছেন, তাকবীর হয় নাই, তাই আমরা একটু তাকবীর দিতে চাই, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিতে চাই, আল্লাহর মহানত্বের ঘোষণা দিতে চাই। কি যুবক রাজি তো? আজকে কিন্তু যুবকরা বেশি। আজকে এমন একটা তাকবীর দিতে হবে যে তাকবীর দিয়ে শুধু আকাশ সামিয়ানা নয়, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মওলা পর্যন্ত পৌঁছে দিতে হবে। কি যুবক রাজি? আলহামদুলিল্লাহ। তাই কেউ আমরা অলসতা করব না, শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠ নালীর কাছে নিয়ে আসবো, নিয়ে এসে আল্লাহর নামের 3টি তাকবীর দেব। আমরা রাজি তো? চিৎকার দিয়ে বলি লিল্লাহি তাকবীর। বলো না আরেকটু জোরে, যুবকরা একটু মানে তাকবীর না বলতে বলতে যেন মানে গলার মধ্যে একটু জড়তা এসে গেছে, তাই মাঝে মাঝে তাকবীর বলা দরকার। লিল্লাহি তাকবীর। যুবকেরা হা করেছে বড় করে, কিন্তু বয়স্ক যারা রয়েছেন তারা এখনো বড় করে হা করেননি। একটু বড় করে হা করে আল্লাহ তাকবীর দিতে হবে। কি আমরা কি রাজি নাকি? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা। আমাকে বিষয় দেয়া হয়েছে ইখতিলাফ নিরসনের উত্তম পদ্ধতি। ইখতিলাফ মানে কি? মতভেদ, মত পার্থক্য, মতানৈক্য, কি ঠিক না? তো আমরা প্রত্যেক বিষয়ে আমরা ইখতিলাফ করি, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমরা মতভেদ মত পার্থক্য করি না, যেটা বলুন ঠিক কিনা? আমাদের নামাজে বলেন, সিয়ামে বলেন, আর সাদাকাতে বলেন, আজানে বলেন, অজুতে বলেন, হজে বলেন, সব জায়গাতেই কি ইখতিলাফ, সব জায়গাতেই কি মতভেদ।
আমাদের অজু নিয়ে ইখতিলাফ। একদল বলছে যে অজুর প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময়তে দোয়া পাঠ করতে হবে, আর আরেক দল বলছেন যে না, দোয়া যেহেতু রাসূল পাঠ করেনি তাই দোয়া পাঠ করা বেদাত হয়ে যাবে। একদল বলছে অজু করতে গিয়ে ঘাড় মাসা করতে হবে, আবার আরেক দল বলছে যে না, যেহেতু বিশ্বনবী ঘাড় মাসা করেননি ঘাড় মাসা করা যাবে নাকি। কথা বোঝা যাচ্ছে কি নাই? উত্তর দিবেন। উত্তর না দিলে আলোচকের আলোচনা করতে হয়ে তারা উদ্বুদ্ধ হয় না, মজা পায় না। তাই আপনারা উত্তর দিবেন, কারণ এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। তা আমরা এই ক্লাস থেকে কিছু শিখে যাব, কিছু নিয়ে যাবো, যেমন ঠিক কিনা। যেমন অজুতে ইখতিলাফ, তায়াম্মুমে ইখতিলাফ। একজন বলছে যে তায়াম্মুম করতে গিয়ে একবার হাত মারতে হবে, আর এক দল বলছে যে না, অজুর মধ্যে কয়েকবার হাত মারতে হবে। ইখতিলাফ। সালাতে দাঁড়ানোর সময় একদল বলছে ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহ পাঠ করতে হবে, আর এক দল বলছেন না, এটা সানার দোয়া, সালাতে দাঁড়ানোর দোয়া নয়, বুকে হাত বাঁধা কর, এটা পাঠ করা রাসূলের সুন্নাহ। একদল বলছেন জোরে আমিন বলতে হবে, আবার একদল বলছে না, আস্তে আমিন বলতে হবে। একদল বলছে যে হাত নাভির নিচে বাঁধতে হবে, একদল বলছে না, নাভির উপরে বাঁধতে হবে, একদল বলছে বুকের উপর বাঁধতে হবে, আর একদল বলছে বাঁধাইতে দরকার না, বিলকুল ছেড়ে দাও। কি ঠিক কিনা কথা? শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, আকীদা বিষয়ক ইখতিলাফ, আল্লাহকে নিয়ে ইখতিলাফ। বলছে একদল বলছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বত্র বিরাজমান। ওই যে হিন্দু শাস্ত্রে লেখা আছে সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই আল্লাহ বিরাজমান। মুসলিমদের মাঝে তাদের সুরে সুর মিলিয়ে তারা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আবার একদল বলছে না, এই কথা বলা যাবে না, যেহেতু কোরআন বলছে আল্লাহ আরশে সমাসীন, অতএব সর্বত্র বিরাজমান বলা যাবে না। আল্লাহকে নিয়ে ইখতিলাফ, আমার রাসূলকে নিয়ে ইখতিলাফ, আমার রাসূলকে নিয়ে ইখতিলাফ। রাসূলকে অনেকে বলে ফেলে হাজির এবং নাজির, অনেকে বলে রাসূল আলিমুল গায়েব, তিনি গায়েব জানেন। নাউজুবিল্লাহ। কি বলবেন না নাউজুবিল্লাহ? নাকি বাড়িতে যে বলবেন? আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। আমার রাসূলকে একদল বলছে এর এটা মানুষ হতে পারে, এত বড় ব্যক্তিত্ব, নূরের তৈরি, আর একদল বলছে কোরআন বলছে যে এটা মাটির তৈরি। এই যে ইখতিলাফ, একদল বলছে যে পীর না ধরলে ঈমান থাকবে না, আর একদল বলছে পীর ধরলেই ঈমান থাকবে না। কি এগুলো আমরা শুনতে পাই কি পাই না? নিরসন কি? উত্তম পদ্ধতি কি? নিরসন কিভাবে হবে সংক্ষিপ্ত আকারে আমি বলবো। তবে একটা জিনিস আমরা বুঝে রাখি, মতভেদ, একটা হচ্ছে মতভেদ আর একটা হচ্ছে প্রকারভেদ। এই জিনিস কিন্তু দুটা। আমরা একটু বুঝে নিয়ে নিরসন দিয়ে আমার আলোচনা শেষ করে দেবো। একদল মতভেদ আর প্রকারভেদ। মতভেদ হচ্ছে বিষয় একটা বিষয় সঠিক একটা, কিন্তু সেই ব্যাপারে একাধিক মতামত, কে বলছে এটা, কে বলছে এটা, এরকম। যেমন হাত বাঁধার কথা বলি, যে কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, কে বলছে নাভির উপর হাত বাঁধো, কে বলছে বুকে হাত বাঁধো, আর কে বলছে একবারে ছেড়েই না, বাঁধারই দরকার নাই। এটা কি? ইখতিলাফ, মতভেদ। আসলে সঠিক চারটা হবে না, সঠিক উত্তর একটা হবে। যারা বলেন কয়টা? তো এই একটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা সঠিক? এই কথার দিকে আমি আসতেছি। এটা হচ্ছে ইখতিলাফ। আর আরেকটা হচ্ছে যে প্রকারভেদ। একটা বিষয়কে এক রকম, দুই রকম, তিন রকম, এর চাইতে বেশি পদ্ধতিতে পালন করা আল্লাহ রাসূল জায়েজ করে দিয়েছেন। এটা হচ্ছে প্রকারভেদ। যেমন গোজাইব বিন হারিস নামে এক সাহাবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাপাকির গোসল রাত্রের প্রথম অংশে করেন নাকি শেষ অংশে করতেন? তো মায়েশা বললেন যে তিনি কখনো প্রথম রাত্রে করতেন, আবার কখনো শেষ রাত্রে করতেন। সাহাবী বললেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি এই দিনটাকে এত প্রশস্ততা দান করেছেন এবং আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কি আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার প্রশ্ন করলেন মায়েশাকে যে বিশ্বনবী এই বেতরের নামাজটা কোন রাত্রে পড়তেন? তিনি বললেন কখনো প্রথম রাত্রে পড়তেন, আবার কখনো শেষ রাত্রে পড়তেন। তিনি আবারও আল্লাহু আকবার বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা,
তিনি মহান, তিনি আমাদেরকে দিনের ব্যাপারে প্রশস্ততা দান করেছেন। আবার জিজ্ঞেস করলেন তাহাজ্জুদের সালাতের কেরাত কি সশব্দ হবে নাকি নিঃশব্দে হবে? প্রিয় রাসূল মায়েশা সিদ্দিকা বললেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই তাহাজ্জুদের সালাত নিঃশব্দে পড়েছেন, আবার কখনো সশব্দে পড়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে প্রকারভেদ, এটা হচ্ছে উম্মতের জন্য রহমত। কিন্তু আমরা যে হাদিসটা শুনে আসি ইখতিলাফু উম্মতি রহমাতুন, এটা সম্পূর্ণই বানোয়ার জাল। বড় দুঃখ লাগে, আমাদের মাঝে কিছু আলেম ওলামা রয়েছেন, এরা আবার বলে আরে হাদিস আবার জয়ীফ হয় নাকি, এরা বলে আরে হাদিস নাকি জাল হয় নাকি। নাউজুবিল্লাহ। তো হাদিস যে জাল হয়, হাদিস যে জয়ীফ হয়, এই এলেমটাও নাই। আবার তার নামের আগে মুফতি আজম, তার নামের আগে মুফতি। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম কোনটা মতভেদ আর কোনটা প্রকারভেদ। পরে যে উদাহরণ দিলাম এটা হলো প্রকারভেদ। একাধিক পদ্ধতি জায়েজ রেখেছেন। বেতের সালাত 1 রাকাত জায়েজ, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, সবগুলো জায়েজ। এটা দিনের মধ্যে প্রশস্ততা। আপনার অবসর আছে, আপনি 9 রাকাতে বেতনের নামাজ সালাত আদায় করেন, কোনো বাধা নাই। আবার 1 রাকাত সালাত আদায় করেন, কোনো বাধা নাই। প্রিয় রাসূল বললেন মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার মৃত্যুর পরে তোমরা যারা জীবিত থাকবে, তোমরা অসংখ্য ইখতিলাফ দেখতে পাবে, অসংখ্য মতভেদ দেখতে পাবে, অসংখ্য মতানৈক্য দেখতে পাবে। তখন কিভাবে নিরসন করবে? মতভেদটা নিরসন করবে কিভাবে? প্রিয় রাসূল বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমাদের মতভেদটা কোরআন দিয়ে আর হাদিস দিয়ে এর নিরসন করবে। অর্থাৎ হাত বাঁধার ব্যাপারে 4 রকম পদ্ধতি। এখন হাত বাঁধার ব্যাপারে 4 রকম পদ্ধতি। সঠিক হচ্ছে একটা। সঠিক কোনটা? যে 4 রকম পদ্ধতির সাথে কোরআন অথবা হাদিসের মিল হয়ে যাবে, সেটাই হচ্ছে সঠিকতা। ঠিক কিনা? অতএব আমার ইখতিলাফকে, আমার মতনৈক্যকে, আমার মতভেদকে নিরসন করব হয় কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আনুগত্য করবে প্রথমে আল্লাহ, 2 নম্বরে করবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর 3 নম্বর করবে উলিল আমরি মিনকুম, শর্ত সাপেক্ষে শাসক অথবা উলামায়ে কেরামদের কথার আনুগত্য করতে হবে। এরপরে বলছেন ফাইন তানাযাতুম ফিশ শাই, যদি কোনো ব্যাপারে তোমরা মতভেদ তোমাদের মাঝে সৃষ্টি হয়, মতানৈক্যের সৃষ্টি হয়, এই মতভেদকে নিরসন করবে কি দিয়ে? সেই পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। যারা বলুন কে বলেছেন? চিৎকার দিয়ে বলুন কে বলেছেন? মতভেদ নিরসন করতে হবে কার কথাতে? যারা বলুন। নাকি পীর সাহেবের কথাতে, নাকি বুজুর্গানে দ্বীনের কথাতে, নাকি ইমাম সাহেবদের কথাতে, নাকি ওলিয়া উলিয়ার কথাতে, নাকি মুজাদ্দিদের কথাতে? না, এই পদ্ধতি যেটা দিয়েছেন আমার রব, আমার আল্লাহ, আল্লাহর দেওয়া পদ্ধতির চাইতে শ্রেষ্ঠ পদ্ধতি কি পৃথিবীর বুকে আর হতে পারে? জোরে বলুন। হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা কোনো ব্যাপারে মতনৈক্যে পৌঁছো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে নিয়ে যাবে আল্লাহর দিকে, অর্থাৎ কোরআনের দিকে, ওয়ার রাসূল অথবা হাদিসের দিকে। এরপরে কি কথাটা বলছে আমরা একটু খেয়াল করি, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং রাসূলের পদ্ধতি দেওয়া, কাল আল্লাহ এবং কাল রাসূল দিয়ে মতভেদ নিরসন করবে কে? যে নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, আল্লাহর উপরে এবং পরকালের উপর যার ঈমান আছে, অর্থাৎ যে নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে চাইবে, অবশ্যই এই 2 সূত্রের বাইরে তার যাওয়া চলবে না। বিশ্বনবীর ইন্তেকাল হলো, সাথে সাথে মতভেদ সৃষ্টি হয়ে গেল। তার হাদিস তিনি যে বললেন মাইয়া ইশমিনকুম বাদি ফাসায়ার ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা বিভিন্ন রূপে ইখতিলাফ দেখবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে 3টি ইখতিলাফ নিরসন কিভাবে হলো বলে শেষ করে দেব। প্রথম ইখতিলাফ বিশ্বনবীর মৃত্যু নিয়ে
দুই ভাগ হয়ে গেল। একদল বলছে না, রাসূল মরতে পারেন, কি রাসূল মরতে পারেন না। আর একদল বলছে না, প্রিয় রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। যারা বলছে রাসূল মরতে পারেন না, তার মধ্যে জলিলুল কদর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহু লা ইয়ারজি'আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাজা'a মুসা। অবশ্যই রাসূল ফিরে আসবে যেমন মুসা আলাইহিস সালাম ফিরে এসেছিলেন। এবং তরোয়ার হাতে নিয়ে তিনি ঘোষণা দিলেন যে বলবে যে বিশ্বনবী আন্না হুম জামু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, যে বলবে নবী মারা গেছে তার হাত আর পা রাখা হবে না, কেটে ফেলা হবে। কি শক্ত অবস্থানে, আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। পাগলের মতো হয়ে গেছে। একদল মানুষ ছোটাছুটি শুরু করে দিয়েছে। একদল বলছে যে বিশ্বনবী যখন জীবিত নাই আর আমাদের বেঁচে থাকে কি লাভ। জঙ্গলে বনের দিকে ছোটাছুটি শুরু করে দিয়েছে, পাগলের মতো ছোটাছুটি শুরু করে হওয়াটা স্বাভাবিক। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন না, তিনি মরতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, তিনি বাইরে ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে তিনি দ্রুত গতিতে মেয়ে আয়েশার কক্ষে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি একটি জরিদার চাদর দিয়ে বিশ্বনবীকে ঢাকা রয়েছে তার সব দেহটা, মুখটাকে উঠিয়ে দেখলেন। উঠিয়ে দেখে কপালে একটা চুমা খেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু লা আসমাউ আলাইকা মাউতাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে যেটা মৃত্যু লিখা ছিল আপনি তা আস্বাদন করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার উপরে আর দ্বিতীয়বার মৃত্যু হবে না। এরপরে মুখটা আবার ঢেকে দিলেন, কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। বিশ্ব নেতা, প্রিয় নেতা, জীবনের চাইতো যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই প্রিয় নেতা আর দুনিয়াতে নাই। বিশ্বনবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছেন। পরকালে পাড়ি জমিয়েছেন, না ফেরার পথে পাড়ি জমিয়ে দিয়েছেন। তাই তিনি বের হয়ে দেখলেন পাগলের মতো মানুষ এদিক সেদিক ছুটাছুটি করছে। ওমরের মতো মানুষ বলছে রাসূল মরতে পারে না। বলছে ওমর থামাও, একটা ধমক দিলেন। না, ওমরের হোশ ফিরছে না, তার মতো সে বলতেই আছে। এবার তিনি উপায় না দেখে করলেন কি, মসজিদে নববীর মেম্বারে আরোহণ করলেন। তাকে দেখে মানুষরা সমবেত হলো। তিনি সংক্ষিপ্ত খুতবা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনিয়ে দিলেন। এরপরে কি করলেন? এরপরে তিনি খুতবার মধ্যে বললেন ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মুহাম্মাদান কাদ মাত। যারা মুহাম্মাদের ইবাদত করে তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। মান কানা ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নাই। এই কথা বলার পরে দলিল পেশ করলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা খাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম মিন আ'কাবিকুম আল আয়া। দলিল পেশ করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, যে মুহাম্মদ রাসূল ছাড়া কিছুই ছিলেন না। আর রাসূল কার তৈরি? মাটির তৈরি। আর মানুষ মাত্রই তার মৃত্যু অবশ্যম্ভাবী। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তোমাদের পূর্বে অনেক রাসূল গুজরে গেছেন, তারা পৃথিবীতে আসেন, জন্ম হয়েছে, তাবলীগ করেছেন, আমার মৃত্যুবরণ করেছেন। তারই ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাহলে যখন এই আয়াত নাযিল তিনি পাঠ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াত শোনার পরে তার হোশ ফিরে আসলো। আস্তে আস্তে তিনি দাঁড়িয়েছিলেন, একেবারে বসে পড়লেন আর বুঝতে পারলেন যে আসলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে কি হলো? রাসূলের ফায়সালা হয়ে গেল যে না, রাসূল মারা গেছেন। কোরআন দিয়ে প্রমাণিত হয়ে গেল, ইখতিলাফ বন্ধ হয়ে গেল। সংক্ষিপ্ত, বিশ্বনবী মারা গেছেন, এখন কবর কোথায় দেওয়া হবে এটা নিয়ে ইখতিলাফ। এক একজন এক এক জায়গার কথা বলে। এই ইখতিলাফ চলতেছিল, এমন সময়তে হাদিস চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস পেশ করলেন যে এই ব্যাপারে আমি জানি, আমার কাছে হাদিস রয়েছে। সেটা কি? প্রিয় রাসূল বলেছেন লাম ইউকবার নাবিয়্যুন ইল্লা হাইসু ইয়ামুত। বলছে কোন নবী মারা যান না, যখনই যেখানেই মারা যান সেখানেই তাকে দাফন করা হয়। অতএব হাদিসের মাধ্যমে
এই ইখতিলাফটা তাদের নিরসন হয়ে গেল। যখন এই হাদিস পাঠ করলেন তখন সমস্ত ইখতিলাফ নিমিষের মধ্যে সব ভুলে গেলেন, কারণ বিশ্বনবীর পক্ষ থেকে হাদিস এসে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ইখতিলাফ কি? ইমারত নিয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এখন দায়িত্বে কে বসবেন, কে আমির হবেন, এই নিয়ে ইখতিলাফ। অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। ঝগড়া চলছে এমন সময়তে হাদিস পাওয়া গেল কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আইম্মাতা মিন কুরাইশ, যে ইমাম হবে, ইমারতের দায়িত্বে যিনি বসবেন কুরাইশ বংশোদ্ভূত হতে হবে। রাসূলের পক্ষ থেকে যখন হাদিস এসে গেল, ইখতিলাফ নিরসন হয়ে গেল। তাই সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ পর্যায়ে বলবো, আসুন আমরা কোথায় হাত বাঁধবো? জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো? আমরা প্রত্যেকটা ইখতিলাফের ব্যাপারে আমরা ইখতিলাফ নিরসন করব আমার আল্লাহ যেভাবে বলেছেন। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মাধ্যমে আমাদের ইখতিলাফগুলো নিরসন করব, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেন এই 2 সূত্রের উপর আমল করতে পারি, আমাদের ইখতিলাফগুলো নিরসন করতে পারি, এই তৌফিক আমাদের আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছে সেই সুদূর সৌদি আরব থেকে আগত এবং যার ঠিকানা হচ্ছে ভারতের বর্ধমান। সেখান থেকে আপনাদের সামনে হাজির হয়েছেন। এবার তাকে আমরা অনুরোধ করব শায়েখের জ্ঞান গর্ভ আলোচনা পেশ করার জন্য। শায়েখ হাশেম মাদানিকে তার জ্ঞান গর্ভ আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।